নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা ছোট বড় সকলেই মহাভারত সম্পর্কে জ্ঞাত। কেউ না কেউ কম বেশি আমরা মহাভারত সম্পর্কে জানি। আমরা এই মহাভারত থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের বাণী গীতার আকারে আজও পর্যন্ত আমরা পড়ে চলেছি। সেই শ্রীকৃষ্ণ কীভাবে তার মৃত্যু হয়, অভিশাপে না তার কর্মফলে তার মৃত্যু হয়েছিল, আজকের পর্বে তা আমরা জানব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন ও তার শত ভাই সহ কৌরব বংশ ধ্বংস হয়ে যাওয়ার শোকার্ত গান্ধারী এই দুর্দশার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেছিলেন। তিনি মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণের কারণেই এই যুদ্ধ হয়েছে। শ্রীকৃষ্ণ যদি চাইতো এই যুদ্ধ আটকাতে পারত, কিন্তু তিনি করেননি। সেই জন্য শোকার্ত গান্ধারী ক্রোধে কষ্টে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেইভাবেই যদু বংশ ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণ আর মাত্র 36 বছর বাঁচবেন। শ্রীকৃষ্ণ গান্ধারের এই অভিশাপকে আশীর্বাদ হিসাবে স্বীকার করে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন প্রত্যেকেরই তার কর্মফল ভোগ করতে হয়, এটা নিয়তি। পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব একবার তার বন্ধুদের সাথে কয়েকজন ঋষির সাথে ছলনা করার জন্য গর্ভবতী মহিলাদের বেশ নিয়ে তাদের জিজ্ঞাসা করেছিলেন যে মহিলা বেশি শাম্বের কি সন্তান হবে, পুত্র নাকি কন্যা। ঋষিরা তাদের ছলনা বুঝতে পেরে ক্রোধে অভিশাপ দিয়ে দেন যে শাম্বের গর্ভে একটি মুষল জন্ম হবে, সেই মুষলই যদুবংশের বিনাশের কারণ হবে। পরবর্তীতে শাম্বের গর্ভে একটি লোহার পিণ্ড রূপে সন্তান হয়। এটি শ্রীকৃষ্ণের কাছে গোপন করা হয়েছিল। পরে রাজা উগ্রসেনের পরামর্শে সেই লোহার পিণ্ডটি টুকরো টুকরো করে সমুদ্রের জলে ভাসিয়ে দেয় শাম্বের বন্ধুরা। ওই লোহার একটি টুকরো একটি মাছ খেয়ে ফেলেছিল। ওই মাছটি আবার জিরু নামের একটি ব্যাদের জালে জড়িয়ে পড়ে। পরে ওই মাছের পেট কেটে লোহার পিণ্ডটি বের করে তীরের ফলা তৈরি করেছিল এবং ভাগ্যের কি চক্র, পরে ওই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। একদিন একটি গাছের নিচে বিশ্রামরত অবস্থায় শ্রীকৃষ্ণ বসেছিলেন। এমন সময় জিরু নামের এক ব্যাধ শ্রীকৃষ্ণের পাখি ভেবে তীর চালায় এবং সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। পরে জিরু শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায়। শ্রীকৃষ্ণ জানেন ওই ব্যাধ জিরুই আগের জন্মে সুগ্রীবের দাদা বালি ছিলেন। আগের জন্মে শ্রীকৃষ্ণ রাম অবতারে সুগ্রীবকে সহায়তা করার জন্য আড়াল থেকে তীর চালিয়ে মহাবলী বালিকে বধ করেছিলেন। আর সেই কারণেই আগের জন্মের কর্মের ফল ওই জন্মেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। তাই কর্মফল সকলকেই ভোগ করতে হয়, এটা দৃঢ় সত্য। এ জন্ম না হলেও পরজন্ম তো ভোগ করতেই হবে। কর্মফল সবসময় মানুষকে এগিয়ে নিয়ে যায়। যদি খারাপ কর্মফল হয় তাহলে তার ভোগ এ জন্মে করতে হবে, না হলে পরজন্মে করতে হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।